আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিএনপিকে ভাঙনের চেষ্টা করা হচ্ছে। কেন করা হচ্ছে, কি জন্য করা হচ্ছে, আজকে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সকলে শেষ পর্যন্ত দেখবেন। 5ই আগস্টের পরবর্তী সময় বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ, যিনি স্থায়ী কমিটির সদস্য, উনি প্রচুর পরিমাণে লাইমলাইটে ছিলেন। ওনাকে নিয়ে অনেক সমালোচনা এবং আলোচনাও হয়েছে। ডক্টর ইউনূসের সাথে যখনই বৈঠক হতো বিএনপির প্রতিনিধি দল হিসেবে, সালাউদ্দিন আহমেদ সবসময় মুখপাত্র হিসেবে থাকতেন। এই রিসেন্টলি ডক্টর ইউনূসের সাথে বিএনপির একটা বৈঠক হয়েছে। সে বৈঠকে বিএনপির 4 জন গিয়েছে স্থায়ী কমিটির সদস্য, প্রতিনিধি হিসাবে আলোচনা করেছে। আলোচনা করে যখন সংবাদ মাধ্যমে কথা বলবে বাইর হয়েছে, সেখানে কিন্তু সালাউদ্দিন আহমেদ আসতে লেট করেছে এবং সবার পরে এসেছে। তখন মোশাররফ সাহেব তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য দেওয়া স্টার্ট করে। সালাউদ্দিন আহমেদ কিন্তু স্পেস তখন পায়নি। অনেকক্ষণ কথা বলার পরে শেষের দিকে সালাউদ্দিন আহমেদকে যখন কথা বলতে দেওয়া হচ্ছিল না, তিনি নিজে থেকে কথা বলে উঠেছিল। তারপর আমির খসরু কথা বলেছে, তারপরে আরো একজন নেতা ছিল মঈন খান মনে হয় সম্ভবত, তিনিও কথা বলেছে। সালাউদ্দিন আহমেদকে নিয়ে এই প্রেস সচিব যিনি আছেন প্রধান উপদেষ্টা ডাস্টবিন শফিক, তিনিও কিন্তু বিশাল বড় একটা পোস্ট করেছেন। কেন এত কিছু হচ্ছে সালাউদ্দিন আহমেদকে নিয়ে? তার মেইন রিজন হচ্ছে বিএনপির অনেকেই সম্ভাব্যভাবে চিন্তা করছে সালাউদ্দিন আহমেদ আগামীতে দলের মহাসচিব হবে। এখন সালাউদ্দিন আহমেদের থেকে অনেক সিনিয়র সিনিয়র জ্যেষ্ঠ নেতারা কিন্তু বিএনপিতে আছে। তাদেরকে লাইমলাইটও আনা কম হচ্ছে, স্পেসও কম দেয়া হচ্ছে। সেই কারণে সালাউদ্দিন আহমেদকে নিয়ে বেশি আলোচনা করে তাকে উপরে তুলে বিএনপির ওইসব নেতাদের সাথে একটা গ্রুপিং লাগিয়ে দেয়া হচ্ছে। কেন লাগিয়ে দেয়া হচ্ছে? তার মেইন রিজন হচ্ছে যত বেশি গ্রুপিং হবে তত বেশি সিনিয়র নেতারা কোণঠাসা হবে, তখন বিএনপির মধ্যে একটা কোন্দল শুরু হবে। বিএনপি তাদের কোন্দল সামাল দিবে, নাকি তাদের কর্মীরা যে সারা বাংলাদেশে চাঁদাবাজি, লুটপাট, অপকর্মের সাথে জড়িত হয়ে গিয়েছে সেটা ট্যাগেল দিবে। সরকার কিন্তু ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের কর্মীদেরকে খুঁজে খুঁজে ধরলেও বিএনপির অনেক কর্মীরা যে চাঁদাবাজি, অপকর্ম, খুন রাহাজানিতে জড়িত হয়ে পড়েছে সেটা কিন্তু ঢিলে ঢালা ভাবে দেখেছে। তাদেরকে কিন্তু অ্যারেস্ট করছেন, তাদেরকে সুযোগ দিচ্ছে। সেই সুযোগ তো তারা কাজে লাগিয়ে যা ইচ্ছে তাই করতেছে, জনগণের কাছে তারা কালার হচ্ছে। এদিক দিয়ে বিএনপিকে বিজি রেখেছে এসব চাঁদাবাজি, রাহাজানি, খুন, টেন্ডারবাজি, অপকর্মতে বিজি রাখছে, তাদেরকে অ্যারেস্ট করছে না, জনগণের কাছে কালার করছে। দ্বিতীয়ত তাদের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে একটা গ্রুপিং লাগিয়ে দেওয়া হচ্ছে একদম ইচ্ছা প্রণোদিত ভাবে। কেন? অনেকেই বলতেছে সালাউদ্দিন আহমেদ ইন্ডিয়ার রদ দালার, তাকে ইন্ডিয়া প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে পাঠিয়েছে। কারণ এটা বিএনপির এক পন্থী কিন্তু প্রচার করছে ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে, যাতে সালাউদ্দিন আহমেদ কালার থাকে, তাকে বেশি লাইমলাইটে না আসা হয়। কারণ সিনিয়ররা কিন্তু লাইমলাইটে আসছে না, তারা কিন্তু বিএনপির হয়ে অনেকভাবে প্রতিনিধিত্ব করতে পারছে না। বিএনপির মধ্যে এখন অনেকগুলা গ্রুপ সৃষ্টি হয়ে গিয়েছে, কেউ আপা গ্রুপ, কেউ ভাইয়া গ্রুপ, মানে গ্রুপের শেষ নেই, কিন্তু এগুলা লাইমলাইটে এখন আসছে না। এটা হচ্ছে বিএনপির বাস্তবতা। বিএনপি যতটুকু এখন স্ট্রংলি সকলের মধ্যে দেখাচ্ছে খুব বড় দল এটা সেটা, কিন্তু ভিতরগত ভাবে এখন কিন্তু খালি কলসি হয়ে যাচ্ছে। কারণ সাংগঠনিক ভাবে যদি নিজেদের মধ্যে গ্রুপিং লেগে থাকে, কোন দল লেগে থাকে, সে দল যতই বড় হোক সামনে এগোতে পারে না। সেটাই এই সরকার ফায়দা নিচ্ছে জনগণের কাছে। এখন বিএনপি কে কালার করে ফেলছে, কারণ আওয়ামী লীগ নেই, যত অপকর্ম হচ্ছে বিএনপি বড় দল হিসেবে তার নেতা কর্মীরা করতেছে। এবং রিসেন্টলি এক্সেল বাবু, তারপরে সাধন হত্যা হয়েছে, এক্সেল বাবুর মতো সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে, আবার নারায়ণগঞ্জ জাকির হোসেনের মতো সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হয়েছে। অনেক ব্যাপার নিয়ে জনগণের কাছে মিশ্র প্রতিক্রিয়া আছে। তাই আওয়ামী লীগ স্টপ থাকার কারণে জনগণের লাইমলাইটে বিএনপি ছিল, বিএনপির প্রতি জনগণ এখন বিরূপ মনোভাব সৃষ্টি হচ্ছে। সেই কারণে এই সরকার যত কিছু করার ইচ্ছা করতে পারতেছে, বিএনপির কথা তেমন গুরুত্ব দিচ্ছে না। আবার বিএনপি যখন এই সরকারকে একটু চাপ দেওয়া শুরু করে, তখনই কিন্তু এই সরকার বৈঠকের নাম দিয়ে একটা আইওয়াশ করে আবার জেল আওসিকৃত হয়ে যায়। সেই কারণে সার্জিস আলম, মলম হাসনাত, জুতা আসিফ, বোতল মাহফুজ, তারা এত কনফিডেন্স নিয়ে কথা বলতে পারে। তাদের খুঁটির জোর কিন্তু এইসব গ্রুপিং এর মধ্যেই আছে।
আর ভিতরগতভাবে কিন্তু জামাতও কিন্তু আন্ডারগ্রাউন্ড থেকে এনসিপি কে সাপোর্ট দিচ্ছে, ডক্টর ইউনূসকে সাপোর্ট দিচ্ছে। সেই কারণে তো এটিএম আজাদ খুব ইজিলি খালাস পেয়ে গিয়েছে। আরো অনেক যারা আছে তারাও কিন্তু খালাস পেয়ে যাবে জামাতের, কারণ জামাত এই সরকারের প্রায় 50% ক্ষমতার শেয়ার হোল্ডার হিসেবে কাজ করছে। যতই মাহফুজ আলম টেকনিক্যালি ভাবে জামাতকে যুদ্ধ করে দিয়ে এসে বলুক না কেন, মানে বোঝাতে যাচ্ছে জামাতের সাথে সখ্যতা নেই এই সরকারের। এটাও একটা নাটকের অংশ। আইওয়াস মেইন এখন টার্গেট হচ্ছে বিএনপি। বিএনপি এত সহজে নির্বাচন আদায় করে নিতে পারবে না ডক্টর ইউনূস থেকে। জামাতে কিন্তু বহুত বড় বাধা, যতই বলেন না কেন জামাত সম্পূর্ণরূপে ব্রেকিং দিবে এই সরকারকে, আর প্রশাসন তো এই সরকারের সাথে আছেই। তাই বিএনপি কে ভাঙনের ট্যাকটিসে ফেলে দিয়েছে, নিজেদের মধ্যে গ্রুপিং লাগিয়ে দিয়েছে। জামাত কিন্তু এটা খুব ভালোই পারে। 16-17 বছর একসাথে থাকার কারণে বিএনপির কোথায় দুর্বলতা, কার সাথে কার ভিতরগত গ্রুপিং, সকল কিছুই জামাত জানে। ওই ট্যাকটিক্স গুলো ফলো করে নিজেদের মধ্যে গ্রুপিং লাগিয়ে দিয়েছে। নিজেরা এখন আধিপত্য, কে বড় নেতা হবে বিএনপির সামনে, কে নেতৃত্ব দিবে শীর্ষ পর্যায়ে থেকে, এসব ব্যাপারে নিজেদের মধ্যে একটা কোন্দল চলতেছে। হয়তো ভেঙেও যেতে পারে, অবিশ্বাসের কিছু নেই, কারণ এরা শেষ বয়সে আছে। যদি নির্বাচন না হয়, ক্ষমতা না আসে, তাহলে হয়তো সামনে কেউ এনসিপিতে চলে যেতে পারে, এনসিপিতে গিয়েও নির্বাচন করতে পারে, কারণ ক্ষমতা দরকার। শেষ বয়সে অন্তত একবার যদি এমপি হতে পারে। কারণ বিএনপি কে যদি নির্বাচনে আসতে দেয়, ঠিক আছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে যদি এনসিপি সহ জামাত সহ ওরা একজোট হয়ে ক্ষমতা নিয়ে নেয়, পুলিশ তো ওদের হাতে থাকবে। আওয়ামী লীগও তো এটা করেছিল, এটা করা সম্ভব, কোনো ব্যাপার না, পুলিশ আর আর্মি যদি সাপোর্টে থাকে। তো বিএনপি এগুলো কিন্তু যদি বুঝতে পারে সিনিয়র নেতারা, তারাও কিন্তু কিছু সরে যেতে পারে। সরে গেছে না, শমশের মবিন চৌধুরী সরে গেছে না, তৈমুর আলম খন্দকার সরে গেছে না, তো ওরও তো অনেক বড় মাপের নেতা ছিল, বিএনপি ছিল না? ছিল তো। আওয়ামী লীগ থেকে আবার ফজলুর রহমান বিএনপিতে আসছে না? আসছে তো। মাহমুদুর রহমান আওয়ামী লীগ থেকে সরে গিয়ে নিজের একটা দল গঠন করছে না? করছে তো। রাজনীতিতে এগুলো হয়, ক্ষমতার জন্য চেঞ্জ হয়। বাংলাদেশে এটা প্রবণতা অনেক কম হলো, ইন্ডিয়াতে প্রতি 5 বছর পর পরে এক দল থেকে আরেক দলে যায়। বিজেপি থেকে কংগ্রেস আসে, কংগ্রেস থেকে বিজেপিতে যায়, তৃণমূল কংগ্রেসে আসে, বিভিন্ন দলে যায়, কমিউনিস্ট কমিউনিস্ট দলে যায়, তাই না? তাই তো। তো রাজনীতিতে এসব পল্টিবাজি, দল সরে যাওয়া, দল থেকে ছুটে যাওয়া, ক্ষমতার জন্য আরেক দল হয়ে নির্বাচন করা, এটা সব দলে করে, তো এটা খারাপ কিছু না। তাই বিএনপিকে একটা ট্র্যাপে ফেলে দিয়েছে। বিএনপি সে ট্র্যাপ থেকে কিভাবে উত্তরণ হয় এবং এই সরকারকে তাদের তাদের ট্র্যাপে তাদেরকে কিভাবে ফেলে বিএনপি, সেটা দেখার বিষয় আছে। কিন্তু বিএনপি যে পরিমাণে এখন জনগণের কাছে কালার হয়ে আছে, আমার মনে হয় না সেই ট্র্যাপ থেকে খুব সহজে উত্তরণ হতে পারবে। আর বিএনপি যদি এই ট্র্যাপ থেকে উত্তরণ হতে না পারে, দলে ভঙ্গুর একটা অবস্থা তৈরি হয়ে আছে, যদি সম্পূর্ণরূপে ভঙ্গুর হয়ে যায়, তাহলে কিন্তু দেশের জন্য ক্ষতি, জনগণের জন্য ক্ষতি, গণতন্ত্রের জন্য ক্ষতি। কারণ বিএনপি আওয়ামী লীগ স্পেস দিচ্ছে না, আবার নিজেরও গুছিয়ে উঠতে পারতেছে না, এবং নিজেদেরকে সংগঠিত করে সরকারকে প্রেসার দিতে পারতেছে না। এই সরকারকে প্রেসার দিলে ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হচ্ছে, তখন আবার বিএনপি চুপ হয়ে যাচ্ছে। তার প্রমাণ আমি আপনাদের কিছুদিন আগে বলেছি, যদি ইশাকের ব্যাপারটাতে বিএনপি এই সরকারের সাথে হেরে যায়, ইশাককে মেয়র বানাতে না পারে, বসাতে না পারে, তাহলে কিন্তু এই সরকারের জয়, বিএনপির হার। তখন বুঝে যাবে বিএনপির দৌড় কতটুকু। সেম সেই সরকার বুঝে গিয়েছে ইশাকের গেজেটের মেয়াদ শেষ, শপথের মেয়াদ শেষ, শপথ নিতে পারে নাই, এখন আন্দোলন করতেছে, এখনো বসতে পারে নাই। তার মানে বিএনপি দূর কতটুকু, বিএনপি দুর্বলতা কতটুকু, বিএনপি কি করতে পারবে। সরকার এখন যেটা পরীক্ষা করতেছিল, সেটা কিন্তু সরকার বুঝে গিয়েছে। তাই সামনে আরো স্ট্রংলি ভাবে বিএনপি কে ফেস করতে পারবে এই সরকার। জামাত 100% সাপোর্ট দিবে এই সরকারকে, যতই কিছু বলুক না কেন। এখনো তো ইসলামিক অনেক দল মাঠে নামে নাই সরকারের পক্ষ হয়ে, তারাও কিন্তু নামবে। সকলে কিন্তু এই সরকারের সাথে আছে, সকলে এই সরকারের সাথে থেকে সুযোগ সুবিধা সকল কিছুই ভোগ করছে। যা কিছু করা সকল কিছু তারা করছে, এই সরকার সম্পূর্ণরূপে শেল্টার দিচ্ছে। তাই বিএনপি ভাঙনের পথে, এটা কলকাঠি কারা লাগতেছে, বিএনপিও বুঝতেছে, কিন্তু বাধ্য হয়ে কিছু করার নাই। বিএনপিও কোন নেতা নেতৃত্ব দিবে, কোন নেতা লাইমলাইটে থাকবে, কার কথা মিডিয়ার সামনে তারা গিয়ে বলবে, কে প্রচার করবে বিএনপির কথা, সেটা নিয়েও কিন্তু দ্বন্দ্ব আছে। এটাই হচ্ছে মেন বাস্তবতা। আর বিএনপি কে পলিটিক্যালি ভাবে ছেড়ে দেওয়া হয়েছে, তোমরা যা ইচ্ছে করো, কিচ্ছু করবে না। এটা জনগণের কাছে শুধু কালার করা হবে। বিএনপি বুঝেও কিন্তু কালার হচ্ছে, কিচ্ছু করার নাই। নিজের পায়ে নিজে কুড়াল মারলে কে কি করবে, তাই না? তাই তো। আশা করছি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।